হুম, দারুণ হয়েছে। জানেন, হাজার কাজের মধ্যেখানে দিয়ে কিন্তু আমাদের মেয়েরা কত কিছুই রেসিপি বানাতে হয়। তো আমার ছেলে আবার দেখুন কত বড় এই কারি পাতা এনেছে, গাছ থেকে আনতে বলেছি, গাছ থেকে ভেঙে কত বড় ডালটা এনেছে দেখুন। তো এটা দিয়ে আমি আজকে রেসিপি করব। চলুন তাহলে ধুয়ে নিয়ে আসি এটা। তো দেখুন ধুয়ে তো আনলাম, আবার ফুলদানি সাজিয়ে রাখি বালতিটার মধ্যে। তারপরে আমি যখন বড়াটা করি তখন আমি এখান থেকে নিয়ে তারপরে বড়াটা করব। আর সবার প্রথমে আমি এখানে 2 চামচ বেসন নিয়ে নিলাম, 3 চামচ নিয়ে নিলাম, আপনারা পরিমাণটা বুঝে নিয়ে নেবেন। তারপরে এখানে আর কিছুই দেব না। আপনারা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়ো আর অন্যান্য কিছু দিতে পারেন। পেঁয়াজ নিয়ে নিলাম, আদা কুচি, একটু পেঁয়াজ, লঙ্কা কুচি নিয়ে নিলাম। প্রথমে আমি সামান্য কালো জিরে দিয়ে নিলাম, এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে নিলাম, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। তো সবচেয়ে যেটা ম্যাজিক ব্যাপার সেটা হচ্ছে আমি 1 চামচ দই এখান থেকে দিয়ে নেব, টক দই। এটা কিন্তু টক দই। তো 1 চামচ আমি টক দই দিয়ে নিলাম। এটা কি করবে, এই চপটাকে একটু বেশ একটু টক লাগবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। গরম পড়েছে না, অসহ্য গরম পড়ে গেছে। দেখুন তো ব্যাটারটা কিন্তু আমার, আর 1 চামচের মতো জল দিয়ে আমি একটু ব্যাটারটাকে ঠিকঠাক করে নিচ্ছি। এটা যতটা ফেটাবেন ততটাই কিন্তু এর বড়াটা একটু, এই দেখুন। তো আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। এবার আমি এখান থেকে এভাবে করে আগা থেকে ডোকাগুলো নিয়ে নিচ্ছি, দেখে দেখে কচির ডোকাগুলো নিয়ে নিচ্ছি। ভালো ভালো দেখে দেখে নিতে হবে আমাদের। এই যেগুলো নষ্ট আছে এগুলো কিন্তু আমরা একটু ফেলে দিতে পারি, এরকম করে করে আমরা ব্যাটারে কোট করে নেব। দিয়ে করছি এইভাবে করে, তো এইভাবে তেলটাকে ভালো মতো গরম করে কিন্তু এই ব্যাটারটা কোট করে তারপর কিন্তু পাতাগুলো ভেজে নিতে হবে। আমি কিন্তু শক্ত অংশটা দিচ্ছি না, শক্ত যে ডাটাটা আছে সেটা কিন্তু দিচ্ছি না। তো নরম অংশটা দিয়ে কিন্তু আমি করে নেব। দেখবেন শক্ত অংশটা দিলে কি হয়, এই খাবারের সময় কিন্তু মুখে খোঁচা লাগে, তো খেতে কিন্তু অসুবিধে লাগে। প্রচণ্ড গরম পড়ে গেছে, মানে আর ভাবা যায় না, অসহ্য গরম, ঘাম না মুছলে হচ্ছেই না। আচ্ছা, আমার বড়াগুলো কিন্তু হয়ে গেছে, আমি এবার তুলে নেব। একটা এইভাবে দিয়ে নিলাম। তো আগেই আমরা কিন্তু এটাকে নাড়বো না, 1 পিঠ হতে দেবো ভালো মতো, তারপর অপর পিঠ উল্টে নেব। যতক্ষণে 1 পিঠ না হবে ততক্ষণে কিন্তু এটা যদি আমি খুন্তি দিয়ে এভাবে করে নাড়তে যাই আমার খুন্তির সাথে লেগে যাবে। তো আমি ভুল করে 2-1টা দিয়েছিলাম, তো আমার দেখুন খুন্তিটার মধ্যে কিন্তু একটু লেগে গেছে। তো আজকের কমেন্ট অফ দ্য ডে সেকশনে আমি দেখতে পাচ্ছি এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছে, গোস্বামী প্রশান্ত। তো আমি দেখতে পাচ্ছি, তো দিদি ভাই রেসিপিটা খুব ভালো হয়েছে, আমি তোমার পাশে আছি, তুমি
পাশে থাকো। তো বন্ধু, আপনি আমার পাশে আছেন, এটা শুনে খুব ভালো লাগছে। আমিও দেখলাম আপনারও চ্যানেল আছে, তো আমারও দেখে খুব ভালো লাগলো। তো এভাবেই আমরা পাশে থেকে, একে অপরের পাশে থেকে আমরা সবাই এগিয়ে যাব। তো আমি আপনার ভিডিও নিশ্চয়ই দেখব। তো এইভাবেই পাশে থাকুন। আমরা কিন্তু একে অপরের পাশে থাকলে আমরা সবসময় চলতে পারবো, এগিয়ে যেতে পারবো। তো আপনারাও যদি কেউ বা আমার চ্যানেলে ফিচার্স হতে চান, তো আপনারাও কমেন্ট করুন। তো আপনাদের ভালো লাগা কমেন্টগুলো আমি কিন্তু পরে ভিডিওতে রিপ্লাই করে দেব। চলুন একটা খেয়ে দেখি। দারুণ হয়েছে। বাবু একটা খাবি? খাবি একটা? আয় এদিকে, আয় এদিকে, ওদিকে আয়। দেখ না কি ভালো হয়েছে রে। তোকে একটা ছজ ভরিয়ে দিই। হ্যাঁ, এভাবে করে নে, নে নে, হাতে নে, হাতে নে। একটু দই খা, একটু দই খা। ভালো হয়েছে না? আর একটা নিবি? তোকে একটু দেই, তোকে একটু দেই। হ্যাঁ বাবু, তুই একটু খা। ভালো হয়েছে না? তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগলো তো আপনারা একটু কমেন্ট করবেন। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, লাইক করবেন। আর আপনারা যারা কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছেন, তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এভাবে কারি পাতার চপ বানান, বড়া বানান, তো বানিয়ে খান, তো খুব ভালো লাগবে। তো ভালো থাকুন ততক্ষণে। আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। ধন্যবাদ।